ঘরে বসেই দোকানের মতো পারফেক্টভাবে চিজ তৈরি করতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এই মজাদার চিজটা। এই চিজ তৈরি করার রেসিপি কখনোই আপনাকে কেউ দিবে না, কারণ এই চিজ তৈরি করতে গেলে একটা মেজারমেন্টের দরকার হয়, যে মেজারমেন্টটা আপনার এই চিজটাকে একদম মোলায়েম এবং সুতার মতো উঠতে থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো চলুন আজকে আপনাদের আমি একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনার চিজটা এমন সুন্দর হবে। তো প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতরে আমি 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। দুধটা কখনোই বেশি গরম করবেন না, জাস্ট আপনার একটা আঙুল দিয়ে চেক করবেন যাতে একটু আঙুলটা ডুবানো যায়। ঠিক সেই গরম হলেই দেখবেন আপনার ছানাটা সুন্দরভাবে কেটে গেছে। যখন এই ছানাটা কেটে যাবে তখন আপনি একটি ছাঁকনি দ্বারা ঠিক এইভাবে দুধের থেকে তুলে নেবেন। এখানে আমি প্রায় 15 লিটারের মতো দুধের এই চিজ তৈরি করব, তাই সবগুলো ছানা আলাদাভাবে তুলে নেব এভাবে। আর যতটুকু নিচে থাকবে ততটুকু নিয়ে ঠিক এই ঝাঁঝরি দ্বারা আমি কিন্তু এই ছানাগুলো তুলে নেব। আর এই ছানার যে পানিটা থাকবে এটা কখনোই ফেলে দিবেন না। এই ছানার পানি আমি আপনাদের দেখিয়ে দেব কি কাজ করতে হবে। তো এখন যেহেতু আমার সব ছানা তোলা হয়ে গেছে, এখন আমি ঠিক এই হাত দিয়ে চেপে চেপে এর ভেতর যে পানিগুলো আছে সেই পানিগুলো চিপে ফেলে দেব। আর আমি এখানে ছোট ছোট করে আমি চিজের বলগুলো তৈরি করব। চিজগুলো ছোট ছোট করে তৈরি করার একটা কারণ আছে, কারণ এই ছোট ছোট চিজগুলোর যে বলগুলো হবে এটা যখন আমি লবণ পানি দিয়ে চুবিয়ে রাখবো তখন এর একদম ভেতর পর্যন্ত এই লবণ পানিটা ঢুকে যাবে এবং এই চিজটা কখনোই নষ্ট হবে না। এই জন্য আমি একটু ছোট ছোট বল করে তৈরি করে দিচ্ছি। আর আপনারা চাইলে একটা সুতি পাতলা কাপড় দিয়ে কিন্তু এটা চেপে চেপে পানিগুলো চিপে বের করে দিতে পারেন। তো আমি পরে যখন ফাইনালি আমি তখন এই চিজগুলো তুলে ফেলবো তখন আমি এই কাপড় দিয়ে চাপ দিয়ে চেপে চেপে পানিটা আমি বের করে ফেলবো। তো সবগুলো বল আমি ঠিক এইভাবেই কিন্তু চিপে চিপে পানিগুলো ফেলে দিচ্ছি এবং আমি যে পানির মধ্যে রাখছি এটা একদম একটু ফ্রিজের ঠান্ডা পানি, তাহলে আপনার চিজগুলো খুব ভালো মতো জমাট বেঁধে যাবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন। এবং আমি চাইবো যে আপনাদের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর এবং নতুন নতুন রেসিপির ভিডিওগুলো নিয়ে হাজির হব। তো এইখানে আমার কিন্তু প্রায় শেষের দিকে এই চিজগুলা আমার হয়ে গেছে। এখানে যেহেতু প্রায় 15 লিটারের দুধ ছিল, তো আমি সবগুলো এইভাবে চিজ বানিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো এবং যখন প্রয়োজন হবে তখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুটা নর্মাল করে তারপরে আপনার পাস্তা বলেন, নুডলস বলেন বা পিৎজা বলেন, যে কোনো আইটেমেই কিন্তু আপনি এই চিজটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি এই যে পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম এই পানির মধ্যে বড় চামচের 1 চামচ করে করে প্রায় 3 চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে এই পানির মধ্যে এই চিজগুলোকে প্রায় আধা ঘন্টা মতো চুবিয়ে রেখে দেব, যাতে এই চিজটা নষ্ট না হয়। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন। এই লবণ দিলে এই চিজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখুন এগুলার থেকে পানির থেকে চিপে চিপে এখন আমি তুলে নেব। অনেকে আবার এই পানির থেকে তুলে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নেয়, তো আমি এখানে সেটা আর করবো না। যেহেতু আমি একটু নোনতা নোনতা চাচ্ছি জন্য আমি চাচ্ছি যে আমার এই চিজগুলো একটু নোনতা নোনতা থাকে, যাতে আমার অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখন আমি যেহেতু ফাইনালি আমি এটাকে এখন তুলে ফেলবো, এই জন্য আমি একটু ন্যাকড়া দিয়ে এভাবে চাপ দিয়ে চেপে চেপে যতটুকু পানি ছিল সবটুকু বের করে ফেলছি। দেখুন আমার বলগুলো কিন্তু ছোট ছোট করেছি যাতে আমি সহজেই বের করতে পারি এবং খেতে পারি। জাস্ট আপনি যতটুকু পারবেন চেপে চেপে এর ভেতরকার পানিগুলো ঠিক এভাবে বের করে দিবেন। একে একে আমি সবগুলো চিজের পানিগুলো ঠিক এভাবেই নিংড়ে নিয়েছি। এরপরে আমি রেখে দিয়েছি একটা পলিথিনের মধ্যে, যাতে এর শেপটা খুব শাইনি দেখায়। আপনারা চাইলে কিন্তু ঠিক এভাবে একটা পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে রেখে দিতে পারেন। এখানে সবগুলো কিন্তু আমি ছোট ছোট পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছি। এরকম সহই আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য বসিয়ে দেব। তখন দেখবেন যে এর গাটা কতটা শাইন হয়। এখন আমি এই চিজগুলা প্রায় একটা রাত্রির জন্য সারা রাত এই নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যেহেতু আমি এটা অনেক দিন পর্যন্ত খাবো জন্য এটা আমি নর্মাল ফ্রিজে সেট করার পর এটা আমি ডিপ ফ্রিজে একবারে সংরক্ষণ করে রেখে দেব। তো চলুন দেখিয়ে দিই আমার নর্মাল ফ্রিজে রাখার পর কেমনভাবে সেটিং হলো। এখন আমি এই ব্যাগের থেকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই চিজগুলো কতটা শাইনি হয়েছে দেখতে।
দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু এই চিজগুলো তৈরি হয়ে গেছে। আর এটা যখন আপনি পিৎজা, পাস্তা বা নুডলসে যখন এই চিজটা খাবেন, তখন বুঝবেন যে আসলে নিজের হাতে তৈরি করা যে কোনো খাবার বাইরের দোকান থেকে কেনার থেকে অনেক গুণ ভালো হয়। তো আমার এই 15 লিটার দুধে প্রায় এই 6টার মতো বল হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে। আমি আসলে যখন রান্না করব তখন আপনাদের একটা দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়। এই চিজটা যখন পিৎজা অথবা পাস্তার মধ্যে দেবেন, একটু হিট হলে এটা কিন্তু লম্বা লম্বা সুতার মতো তারের মতন হবে, আর এটা দেখতেও খুব ভালো লাগবে। আসলে নিজের হাতের তৈরি করা যে কোনো খাবারই খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দেখুন আমি একটা পিৎজার মতো তৈরি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এই চিজটা। তো আপনারাও ঘরে নিজেরাই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।